আজ চলে এসেছি শান্তিনিকেতনের পৌষ মেলা ভ্রমণে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের পৌষ মেলা হল বাংলার এক ঐতিহ্যবাহী মেলা। আজ এই পৌষ মেলা ভ্রমণ অভিজ্ঞতায় দেখাবো এই মেলার বিশেষত্ব, আমরা কি দেখলাম, আর খুব সহজেই এই মেলায় কিভাবে আসবেন তা দেখাবো। তো চলুন শুরু করি আজকের ভ্রমণ পর্ব। শান্তিনিকেতনের পৌষ মেলায় খুব সহজেই আসা যায়, তবে ট্রেন পথে আসাটাই খুবই সহজ হবে। শান্তিনিকেতনে দাঁড়ায় এমন ট্রেন শিয়ালদা বা হাওড়া থেকে ধরে খুব সহজেই আসা যায় শান্তিনিকেতনে। এছাড়া উত্তরবঙ্গের অনেক ট্রেন বোলপুর স্টেশন বা শান্তিনিকেতনের উপর দিয়ে যায়, সেগুলি করেও খুব সহজেই আসা যায় শান্তিনিকেতন বা বোলপুরে। আমরা এসেছিলাম গণদেবতা এক্সপ্রেস ধরে হাওড়া থেকে ছেড়েছিল সকাল 6:05 নাগাদ। বোলপুর স্টেশনে এসে আমরা পৌঁছেছিলাম ঠিক সকাল 9:40 নাগাদ। তারপর স্টেশন থেকে বেরিয়ে আমরা খুব সহজেই টোটো পেয়ে গিয়েছিলাম। আমরা নিয়েছিলাম টোটো এবং আমাদের ভাড়া নিয়েছিল 10 টাকা। আমাদের পৌঁছে দিয়েছিল মেলা প্রাঙ্গণে। পৌষ মেলায় প্রবেশ করে প্রথমেই আমরা চলে এসেছিলাম মেলার প্রধান আকর্ষণ বাউল সাধনার আখড়ায়। তারপর আমরা মেলার চতুর্দিকে ঘুরতে থাকলাম, দেখতে থাকলাম বিভিন্ন প্রকারের স্টল, হস্তশিল্পের বিভিন্ন রকমের নিদর্শন, সব কিছু যেন অপরূপ সৌন্দর্যতায় ভরপুর পৌষ মেলা তথা শান্তিনিকেতনের এই সৌন্দর্যতা। মেলার চারিদিকে ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়ল নানা রকম স্টল, যেমন চোখে পড়ল জল রঙের ছবি থেকে শুরু করে ডোকরার গয়না, হাতের কাজ করা পুতুল, গয়না, সুতোর নকশা করা কাপড়,
ব্যাগ কিংবা খাবারের পিঠেপুলি থেকে সব যেন এই মেলায়। আবার মেলায় দূর দূর থেকে আগত ব্যবসায়ীরা তাদের স্টলে নানা ধরনের ওয়াল হ্যাঙ্গিং, পোর্ট্রেট, মুখোশ, রং বেরঙের ফুল, একতারা, বাঁশি ইত্যাদি যেন তুলে ধরেছেন। কেউ বা আবার কোথাও বাউল গান ধরেছেন। সব মিলেমিশে মেলায় এক যেন মনোরম পরিবেশ তৈরি হয়েছে। আমরা কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম এই মেলার সৌন্দর্যতায়। তারপর আমরা কিছু স্টলে গিয়েছিলাম, তাদের সাথে কথা বলি এবং আমরা কিছু কিনেছিলাম। তোমরা ওই পাইকারি কিনে নাও নাকি? আমরা নিজে বানাই, করতে গেলে